হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি বিন্দাস আছি। তো আজকে এখন ঘড়ি কাটা বাজে 8:30। দীপ্যমান বেরিয়ে গেছে, দীপ্যমানের অফিসে এখন মিটিং মিছিল চলছে, তো সেই জন্য দীপ্যমান সকাল সকাল এখন বেরিয়ে যাচ্ছে। আর আজকে কী কী রান্না করবো, মামা এখন ঘুমোচ্ছে, আমাকে 10:30 মানে 2 ঘন্টার মধ্যে আমাকে এই রান্নাগুলো করে ফেলতে হবে, কারণ আজকে বৃহস্পতিবার, প্রচুর কাজের চাপ। আর চলো সঙ্গে মানে ফটাফট করে তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না আমি আজকে করব। কালকে রাত্রে ঝিঙে কেটে রেখেছিলাম, ঝিঙে পেঁয়াজ দিয়ে ভাজবো, আম ডাল করবো। এটা আমার ভেন্ডি, এটাকে তরকারি একটা করে দেবো। এটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম গো, তো রাত্রে মাছটা ভিজিয়ে রেখেছিলাম। চটপট করে এবার রান্নাগুলো করি। ডালটা অলরেডি সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। ডালটা হয়ে গেলেই মানে ডালটা সেদ্ধ হয়ে গেলেই ডালটা করে নেবো, করে নিয়ে ঝিঙে পেঁয়াজটা করে নেবো, তারপরে ঢ্যাঁড়সটা করবো, তারপরে মাছটা করবো। 2 ঘন্টার মধ্যে আমাকে কিন্তু রান্নাগুলো কমপ্লিট করতে হবে। তারপরে মামাকে তুলবো, স্নান করাবো, ওকে দেরি করেই তুলি, কারণ ও উঠলে আমার কাজ পুরো মাথায় ওঠে সমস্তটা, সেই জন্য ওকে তুলি না। আমি ঠিক ওর তো স্কুল 11:30 থেকে, আমি 11:10 বেরোই, ওই মোটামুটি 10টা 20, 10টা 25 এরকম থেকে ডাকতে শুরু করি, আর 10:30 থেকে ওকে পুরো রেডি করতে শুরু করি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর এতক্ষণ যারা লাইক করো না, প্লিজ একটা লাইক করে দাও। আর চলো পরে আবার আসছি। আম ডাল আমরা সবাই 19-20 পারি, তো এখানে আমি ওই কালো সর্ষে ফোড়ন দিয়েছি, আর শুকনো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা দিয়েছি, যদি মাম খায় সেই জন্যই। আর দেখো আম ডালটা এরকম হয়েছে, আর আমি ডালটাকে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। আর ঝিঙেটা করতে গেলে না আমার খুব টেনশান হয়, মানে এত জল বেরোয় না ঝিঙেটা থেকে। 2.5 কিলোর মতন ঝিঙে ছিল, করার পর একদম একটুখানি হয়ে গিয়েছিল। আর এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি, আর পেঁয়াজটা ফোড়ন দিয়ে ঝিঙেটা করেছি। আর মাছটা কিন্তু ছিল তোমার ভেটকি মাছ, মাছটার নাম বলেছিলাম বোধহয়, না বলিনি, তো যাই হোক ওটা ছিল ভেটকি মাছ। আর ভেটকি মাছটা দুভাবে রান্না করেছি। একবার আমি দিয়েছি লঙ্কা দিয়ে, মানে লঙ্কা ছাড়া প্রথমে করেছি, আর লঙ্কা দিয়ে মানে জাস্ট লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম, আলাদা করে আর কিছু করিনি। দেখো মাছগুলো কি ফ্রেশ ছিল, সেই জন্যই বোধহয় একটা নামাতে গিয়ে ভেঙে গিয়েছিল। আর ধনেপাতাগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে দিতেই পারতাম, কিন্তু সময়ের অভাব ছিল বলে আর অতটা ছিঁড়তে পারিনি। তবে 10টা 10-এর মধ্যে আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল। আর এখনও লঙ্কাটা দিইনি। এই মাম্মামের এই বাটিটাতে আমি মাম্মামের জন্য 2টো মাছ তুলে রেখে একটু ঝোল নামিয়ে দেবো, আর ওই বাটিটাতে আমরা মানে আমি জাস্ট লঙ্কাটা দিয়ে দেবো। গুড মর্নিং বল। গুড মর্নিং। তো এখন ঘড়ির কাটায় এটা 11:20, মানে এটা আমাদের আধ ঘন্টা ফাস্ট আছে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার, এটা আবার 10 মিনিট ফাস্ট, মানে 11টা বাজতে 10। মুদ্রা কথা হলো এটাই, এই যে 11টা বাজতে 10 বাজে। তো মাম্মামের খাওয়া নিয়ে বসে আছি। টোবলা মাসি কতক্ষণে খায় কে জানে। মাম্মাম স্কুল যাবে তো আজকে? হ্যাঁ। তো বিছানাটা জাস্ট অ্যাভয়েড করো, এসে প্রচুর কাজ, তোমাদের সাথে যে সব কাজ শেয়ার করবো, ঠিক আছে? কি কি আমার সারা দিনের মানে সারা দিনের কাজ আমি শেয়ার করব। তো চলো এখন আর কথা বলছি না, মাম্মামকে স্কুলে দিতে যাওয়ার সময় যদি কিছু শেয়ার করতে পারি করবো, আদারওয়াইজ ফিরে এসে তোমাদের সাথে দেখা করছি। চলো টাটা করে দাও সবাইকে। টাটা টাটা। স্কুল যাচ্ছি তাই তো? ঠিক আছে চলো। এটা হচ্ছে আবার ফুল মাসি, এনার থেকে ফুল নিই। এই যে ফুল নিলাম, এবার বাড়ি যাচ্ছি। ফুল নিয়ে বাড়ি চলে এসেছি, আমার জামাটা পরে নিয়েছি। এই জামাটা কিন্তু আমি সকালবেলা পরি, কারণ এই জামাটার যে অবস্থা, এটা পরে আমি রান্না করি, এটা আমার রান্নার অ্যাপ্রন। আর মায়ের ঘরে এই রাবার ক্লথটা মানে পাতাই থাকে, রাবার ক্লথটা তুলে নিলাম, বিছানাটা একটু ঝেড়ে নিলাম। যা হয় একজন পেশেন্ট বাড়িতে থাকলে বুঝতেই পারছো।
আর মাকে বাথরুমে পাঠিয়ে দিয়েছিলাম, আর এখানে আমি আমাদের ঘরে চলে এলাম। এসে যেহেতু এসিটা চলে না, হালকা পাতলা আমরা একটা চাদর গায়ে দিই, আমি আর মাম্মাম এই চাদরটা গায়ে দিই, আর দীপ্যমান একটা ব্লু চাদর গায়ে দেয়, ওটা খাদির, আর এটা এমনি নর্মাল। আর আমি বারবার দেখছি যে মা যেহেতু বাথরুমে গেছে, তো ডাকলে আমি যাবো আর কি, স্নানটা করিয়ে দেবো, তো এটা দীপ্যমান চাদরটা গায়ে দেয়। বিছানাটা চটপট করে ঝাড়তে হবে। আর সরি বন্ধুরা, যদি এখানে তোমরা কোনো গাড়ির শব্দ শুনে থাকো তো কিছু করার নেই, একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ আমার মানে ঘরটা একদমই রাস্তার পাশে, মানে অনেকেই জানো, তো সেই জন্যই বললাম আর কি। প্রচুর শব্দ, মানে কখনোই আমাদের বাড়ির সামনেটা কখনোই মানে চুপচাপ হয় না, সারাক্ষণই কোনো না কোনো মানে গাড়ি ঘোড়ার হর্ন বাজতেই থাকে। এবার বাসি কাজটা, মানে বাসি কাজ বলতে বিছানাটা ঝাড়া হয়ে গেছে, এবার ঘরটা ঝেঁটিয়ে মুছে নেব। মাকে শুয়ে দিলাম। উনি মানে যেহেতু হাতটা ভাঙা না, উনি শুতেও পারেন না ঠিক করে, তো ওঠা শোয়ানো তারপরে যাবতীয় যা সমস্ত কাজ আর কি করে দিতে হয়, বুঝতেই পারছো। তো এবার ঘরটা ঝেঁটিয়ে মুছে নেবো। আর আজকে বৃহস্পতিবার তো খুব তাড়া ছিল, আর মানে একটা টেনশনের মধ্যে থাকি গো সারাক্ষণ, যে যতই হোক একটা বাচ্চা আছে ঘরে, তারপরে অসুস্থ মা, দীপ্যমান অফিসে থাকে, এইসব নিয়ে না আমি সারাক্ষণ মধ্যে মানে সারাক্ষণই একটা টেনশনের মধ্যে আমি থাকি, মানে জানোই তো, বোঝোই ব্যাপারটা, সেই জন্যই আর কি। আর আমি কিন্তু রেগুলার, যেহেতু আমার ফ্ল্যাটটা খুবই ছোট, মিথ্যা কথা বলে লাভ নেই, আমার ফ্ল্যাটটা বোধহয় ওই 550-600 এরকম স্কোয়ার ফিটের ফ্ল্যাট, তার মধ্যে অনেক ফার্নিচার, আমি কিন্তু সরিয়ে সরিয়ে রোজ ঝাড় দিয়ে মুছি, মানে এটা তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি সরিয়ে ঝাঁটাচ্ছি বা মুছছি তা না, এটা আমার রেগুলার এই কাজটাই আমি করি। চলো, ঘড়ি কাটার 1:10, যাই, তেল মেখে নিয়েছি চুপচুপ করে, পারছি না গো, খুব কষ্ট হচ্ছে। তো এখন পুরো স্নান করে গেছি, এই ঘামটা মুছলাম, যাই হোক। তো তারপর দেখলে ঘরটার মুছে নিলাম, মাকে হট ব্যাগে জল দিলাম, শাশুড়ি মাকে হট ব্যাগে জল দিলাম, আর পারছি না। চলো আর বক করবো না, স্নানে যাই, পুজো করি, তারপর আবার মাম্মামকে দৌড়ে আনতে যাব। চলো, পরের বার আসছি। তো আমার পুজো কমপ্লিট। আমার আসন বোধহয় আগেও অনেকে দেখেছো, তবু আজকে আবার শেয়ার করলাম। আসলে ফুলমালা দিয়ে সাজালে না, মানে ঠাকুরকে অন্যরকম দেখতে হয়ে যায়। আর আমার বাড়িতে প্রদীপ আছে, কিন্তু জ্বালাই না, আসলে তেলটা মাটি, মানে তেলটা পড়ে, প্লাস মাম্মাম দেখো প্রদীপ তো আমাদের একটু বড় প্রদীপই আছে, তো সেটা না মানে আমার শাশুড়ি মা যখন পুজো করতেন সেটা সিংহাসনের নিচে রাখতেন, তো সেটা আমি রাখতে পারবো না, কারণ মাম্মামের জন্য যা হয় আর কি, তো সেই জন্য আমি মোমে ট্রান্সফার করে নিয়েছি নিজেকে আর কি। তো চলো, পুজো হয়ে গেছে দেখলে, তো এখন যাচ্ছি মাম্মামকে নিতে। এখন ঘড়ি কাটায় পুরো পাক্কা 2:10, এবার বেরোই, এসে তারপর তোমাদের সাথে রান্নাটাও শেয়ার করব আর বাকি সব, ঠিক আছে। দেখো পুরো নেমে স্নান করে গেছি, আর ভালো লাগছে না, হার্ট অ্যাটাক হয়ে যাবে গরমে, হার্ট অ্যাটাক, সানস্ট্রোক আমার হবে না, আমার হার্ট অ্যাটাক হবে গরমে। চল, পরে আবার আসছি। কে ওটা? ছোট্ট ভাই, এই দেখে নোংরা আছে, এটা কে? মাম্মাম ছোট্ট ভাই, ভাইয়ের নাম কি জিজ্ঞেস করেছিস?
ওর নাম ভাই? ভাইয়ের কোনো নাম নাই? সামনে গাড়ি আসছে, আস্তে আস্তে। ফাইনালি ঘরে এসে গেছি। ঝটপট করে রান্নাগুলো তোমাদের দেখিয়ে নিই, দেখিয়ে মামামকে খাওয়াবো। এখন ঘড়ি কাটায় 3:10। ওই মামাম বলছে আমাকে দেখো। তোকে কি দেখাবে বল, তোকে কি দেখাবো বল, কি চাইছিস বল? আমাকে দেখো, আমাকে বলে থেমে আছে, দেখো কি বলবি বল? ওটা ওটা বলবি? তুই এইটা বলবি? তুই ডাকবে। আচ্ছা, এখানে আছে আম দিয়ে ডাল, ঝিঙে দিয়ে পেঁয়াজ দিয়ে, এটা তরকারি বলতে পারো। আর এখানে আছে ভেটকি মাছ। এই মাছটা না ভেঙে গেছে না আমার থেকে, যাক। আর এখানে আমার রুটি দিয়ে খাওয়ার ঢেঁড়স তরকারি, আর একটা মাম্মামের, আর ওখানে ভাত। ঠিক আছে, তো খাইয়ে দাইয়ে নিই, তারপরে দেখি কি করি। আর একটা ফুটি নিয়ে এসেছি, সেটা 35 টাকা নিয়েছে ফুটিটা। ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি এসেই, নালে না নরম নরম হয়ে গেছিলো। ফুটিটা এনেছি, দেখি যদি খাওয়া হয় তাহলে আজকে শেয়ার করবো, নাহলে অন্যদিন। মাম্মামকে খাইয়ে আমি শাশুড়ি মাকে খাওয়াতে চলে এলাম। এবার খাওয়ানোর পর আমার শাশুড়িমার ওষুধগুলো রয়েছে, তারপরে নাকে একটা স্প্রে রয়েছে, সেগুলো দিতে হয়। আর মাকে খাইয়ে দিয়ে আমি খেয়ে নিই, তো কিছুটা গ্যাপ পড়ে, তারপরে কি ওষুধগুলো খাইয়ে দিই। গুড ইভিনিং। তো সন্ধ্যাবেলায় চলে এসেছি, এখন ঘড়ি কাটায় 7টা। আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আমার সবই হয়ে গেছে অলমোস্ট। তো সবই হয়ে গেছে, আমি এখন আমার যেটা খাচ্ছি সন্ধ্যাবেলা ওটা তোমাদের সাথে শেয়ার করছি। মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে, মাম্মাম এখন খাচ্ছে, তো তোমাদেরকে দেখিয়ে দিই কি খাচ্ছি আমি। এই দেখো, এটা হচ্ছে আমার হেলদি অ্যান্ড টেস্টি লেবু দিয়ে ছাতুর শরবত। এটা হচ্ছে ছাতুর শরবত খাচ্ছি গরমের মধ্যে। যাই হোক, খেয়ে নি। বলো মামা, মস্ত শরীর দুলকি চালে, চলছে তালে, হাতির হাত, আহা হাত, তারপর নাগাল সে পায় কাছে দূরে, জগৎ করে মা, আহা মাস পাতা আর সব খায় সে পারে যত, বনের পশু পোষ মানালে পরম অনুগত। তাই তো? এখন ঘড়ি কাটায় 9টা বাজে। মাম্মামের পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, তাই তো মাম্মাম? কালকে মাম্মামের ছোট মিমি এসে মাম্মামের পরীক্ষা নেবে। আজকে ছোট মিমি পড়াতে আসেনি, ওর একটু কাজ ছিল। তো চলো। হ্যাঁ, কি আছে? ব্যাস শুরু হয়ে গেল। ঠিক করে বস, সভ্য ভদ্র হয়ে বস, লোকজন বোকা বলে। তো চলো, তাই তো? তো আজকে তো এই কাজই হলো আমার, সারাদিন। দুপুরে পর একটু দুজনে মিলে রেস্ট, কিছুই নিইনি। ওকে ঘুম পাড়াচ্ছিলাম, ঘুম পাড়িয়ে তারপরে আমি একটু এডিট করলাম। এডিট করে ভাবছিলাম একটা সিরিজ দেখবো, কিন্তু ভাবলাম না, সিরিজ আর দেখবো না। সিরিজ দেখলে দেখতেই থাকবো, কাজগুলো সব পড়ে থাকবে। তো তারপরে যাই হোক, তোমাদেরকে শেয়ার করলাম যে উঠলাম টুটলাম, এসব টেসব করলাম। তো যাই হোক, চলো। না, আজ ছোট মিমি আসবে না। তো চলো, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ, আমার চ্যানেলে আজকে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই বেল নোটিফিকেশনের পাশে যে আইকনটা আছে টুং করে বাজিয়ে দেবে, আমার পরিবারে চলে আসবে, যাতে আমি যখনই কোনো নতুন করে ভিডিও পোস্ট করে তোমাদের কাছে চলে যায়। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে নিয়ে হাসি খুশি থাকো।